রোজকার মতো আজকের দিনটাও শুরু হলো গাছে জল দেওয়া নিয়ে। তো গাছে টাছে জল দিয়ে দিলাম, আর গাছে জল দিতে দিতে মাথায় আসছিল যে এটাও শেয়ার করি। তখন ভাবতে লাগলাম যে কি সুন্দর লাগছে, সব শেয়ার করছি ডেডিকেটেডলি। আর রোজকারটা মানে রোজ তো হয় না, আমি রোজ শ্যুটও করি না, সপ্তাহে 7 দিন পসিবল না, কাজের প্রেশার থাকে। আমি অনেক সময় স্যাটারডে সানডেও কাজ করি, সেটা সবাই করে থাকে হয়তো। এখন কাজের সত্যি চারিদিকে খুব প্রেশার চলছে। যাই হোক, ওই সব ছাড়ো। তো যেটা আমি বলতে চাইছিলাম যে আমি যা এক্সপিরিয়েন্স করছি বা কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সেগুলো তোমাদের সাথে ইনফরমেশনের হিসাবে শেয়ার করছি যে তোমরা এখানেও যেতে পারো, বা এই জিনিসটা এত দাম নিয়েছে। খুব ভালো লাগছে, মানে ডেডিকেটেডলি। এরম না যে আমি আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, বাট এরকম ডেডিকেটেডলি আমি আগে করতাম না, মানে প্রত্যেকটা জিনিস ক্যাপচার করা আর এইসব আর কি। তো আজকে সারাদিনে প্রচুর কাজ আছে, দিনটা ঝটপট শুরু করে নিই। আর তোমাদের সাথে কমেন্টে ইন্টারাক্ট করতেও খুব ভালো লাগছে। আমি যেদিন নিজে ভিডিও ছাড়ি সেদিন আই মেক শিওর কি আমি গিয়ে কমেন্টসগুলো পড়ছি আর কমেন্টসে রিপ্লাই দিচ্ছি। একবার হয়তো মিস হয়ে যায়, কিন্তু মানে আমি অলরেডি সকাল থেকে প্রেশারে টাইম করে ভিডিও পোস্ট করি। তারপর আমার অ্যাকচুয়ালি ভিডিও রেডি হয়ে যায় সকালে উঠেই, কিন্তু ওই যেতে যেতে আপলোড হতে হতে প্রসেসিং হতে হতে টাইম লাগে। তো জানি না কেন টাইম লাগে, তো বাপিরও হয়তো টাইম লাগে, আমি জিজ্ঞেস করিনি। যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি। ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে নিই। কী ব্রেকফাস্ট বানাচ্ছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। গুড মর্নিং। এখন বাজে 11:30। অনেক দেরিতে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে মন করছিল না, কিছু ভালো লাগছে না। কাজ অনেক করলাম সকালে, পর্দাগুলো কাচলাম, তারপরে এক্সারসাইজ, স্নান, পুজো সেগুলো তো আছেই, সেগুলো তো করেইছি। আচারটা কি দেখতে হয়েছে এবারে, গুড়টার জন্য না আচারটা আরো মানে অন্যরকম হয়েছে দেখতে, মানে বেশ কালো কালো, বেশ মানে কি বলবো, গদগদে। আগেরটাও গদগদে হয়েছে, আর আমটাও অবশ্য ভালো। দুটো জিনিস ভালো হলে আচার খুব ভালো হয়, আর যদি একটা জিনিসও ভালো হয় তাহলেও খারাপ হয় না। যাই হোক, আর মশলাটা তো মেন আচারের, বেশ ভারী মশলাটা তো মেন আছেই। চলো এটাকে রেখে দিই, কেন কি রোদ চলে গেছে। এবার যদি এটাকে না সরাই, পিঁপড়ে কোথার থেকে এসে ব্যাস ধরে যাবে। চলো কালকে রাত্রিরে আটা মাখবো বলে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ও বেরিয়েছিল কাজে, মিটিংয়ে বেরিয়েছিল, আসার সময় ওই নিয়ে এসছে রুমালি রুটি নিয়ে এসছে, সেই কারণে আর আটা মাখিনি। আর ওই দিয়ে খাওয়া গেছে, তাও রুমালি রুটি রয়ে গেছে, কারণ আমি তো খাইনি। আর মোমো বানালাম সন্ধ্যেবেলা, তো ভাবলাম যে একটু ট্রাই করি ওতে, সেই জন্য মোমোটা বানালাম বলে আর খেলাম না। কয়েকটাই বানিয়েছি, কেন ও তো অত ভালোবাসে না, আমি ভালোবাসি। খালি আমি ওটা হয় কি না, কিরম হয় সেটা দেখার জন্য বানিয়েছিলাম, অল্প কটাই। তাই খেয়েছি, ব্যাস আর খাইনি। খেলে পরে এক্সেস হয়ে যেত, খেতে পারতাম, একদম যে পেট খুব ভরা ছিল তা না। তারপর আম খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। যাই হোক, আটাটা রয়ে যাচ্ছে, আজকে মাখবো। হয়ে গেল। আজকে থেকে নাকি আর বৃষ্টি হবে না, খুব গরম হবে শুনছি। এবার জানি না, ওয়েদারের কথা ওয়েদারই জানে, উপরালাই জানে কি হবে না হবে। একটুখানি ঝটপট সকালে উপমা বানিয়ে নিলাম, উপমা রেডি। উফ কি রোদ বাইরে, যেতে ইচ্ছা করছে না। সবজির দোকানের আগেই ডাব নিয়ে বসে, তো আমি বললাম একটা ডাবও খেয়ে নিই। একটু ডাব খেলাম, 65 করে হয়ে গেছে ডাবগুলো। একটু সবজি ভাতে সবজিগুলো ঝটপট কেটে নিলাম। আর সবজি আনতে গেলে তো ধনে পাতা, পুদিনা এগুলো ম্যান্ডেটারি। কারি পাতাও নিই মাঝে মাঝে, কিন্তু কারি পাতার একটা প্যাকেট আনিয়ে নিয়েছিলাম, তো ওটা ছিল। লাঞ্চ টাঞ্চ করে এখন বেশি টাইম হয়নি, 12টা বাজছে। তো লাঞ্চ টাঞ্চ করে একটা প্ল্যান আছে, অফিসের সবাই মিলে একটুখানি যাবো একটা দিকে। তো আমরা অ্যাকচুয়ালি আজকে সকাল 9টা থেকে উঠে সবাই কাজ করে নিয়েছি। সবজি ভাতের খাসিয়ত হচ্ছে যে সব একদম তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি টাইম লাগে না। তো সব কিছু ফ্রাই করে নেব, ফ্রাই করে আমি একটু কুকারে দিয়ে দেবো। এতে ফ্রাই করছি কেন কি অনেকটা সবজি, আর আমার কুকারটা একটু ছোটোই,
তো সব ফ্রাই করতে অসুবিধা হবে। আর একটু বেশি করে সবজি দিচ্ছি। ভাতটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, তো ভাতটা এখনও ভেজানো হয়নি। তোমরা হয়তো আগের ক্লিপেই দেখলে যে আমার গ্যাসের এই জালিটা মিসিং, তো মাসি অ্যাকচুয়ালি ধুয়ে ধুয়ে রেখে দেয়। যখনই দেখে যে একটুখানি নোংরা হয়ে গেছে, আমি পরিষ্কার করতে পারিনি, তখনই চট করে পুছে দেয়। উফ, চলো আজকে আবার রান্না হয়ে গেল। তবে বাজে এখন 12টা 20। আর আজকে আবার সেই মাছ ভাজাই করলাম কালকের মতো, পেঁয়াজ দিয়ে। ওইটা বেশ ভালো লাগে। ডিমটা যেমন ভালো লাগে বয়েল করে, ডিমটা সেদ্ধ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা, আর কিচ্ছু না। মাছটাও তাই ভালো লাগে। শুধু মাছ ভাজা খেতে কেমন লাগে, তরকারি আমরা খাই না। এবার তরকারি যেহেতু খেতে ইচ্ছা নেই, মাছের ঝোলে মাছ দিয়ে বয়েল করে সেটা খাওয়ার ইচ্ছা নেই, মাছ ভাজাটাই খাওয়ার ইচ্ছা, সেই জন্য এটাই করলাম ডিমের মতো। কালকেও খুব ভালো লেগেছে, আজকেও তাই। এই পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিলাম, মাছ ভেজে নিলাম, ব্যাস চলো হয়ে গেল আমার রান্না শেষ। আর এখানে করেছি পটলের তরকারি, আলু পটলের, খুব হালকা করেই করেছি, মশলা বেশি দিইনি। আর এই দারুণ খাবার, এটা কি বলো তো, কুমড়ো ভর্তা। চলো, আর নিম বেগুন আছে কালকের, ডাল তো আছেই, কালকে নিম বেগুন আছে, ডাল আছে, হয়ে যাবে। একটু পাঁপড় টাপড় ভেজে নেবো, ব্যাস। চলো, আমারও লাঞ্চ রেডি হয়ে গেছে, ওখান থেকে মাদেরও রেডি হয়ে গেছে, নিয়ে নিই থালায়, খেয়ে নিই ঝটপট। পুরো মুখে রোদ লাগছে, কিন্তু তাও বসে আছে একটুখানি ভিটামিন ডি নেওয়ার জন্য। একটু পরেই একটা কল আছে, আর দেখো কত সূর্য আসছে, পুরো জায়গাটা আলো আলো হয়ে গেছে। এই সেই মেলার বড়ি এখনো চলছে, আজকে শেষ হলো যদিও বা। ছোট ছোট এত ভালো খেতে বড়িগুলো, খুব ভালো, আর গন্ধ কি সুন্দর। ওই সময় মেলার থেকে যদি বেশি করে বড়ি কিনে নিতাম খুব ভালো হতো। মেলা থেকে তো মানুষের ওই হয়, মেলা থেকে মানুষের কনফিডেন্স থাকে না, না বুঝতে পারি কেন মেলা এই যে লাগে, এখানে এত জিলিপি বিলিপি আমরা নিয়ে খাই না কেন? ও তো একদিনের জন্য দোকান, কাল থেকে ওর অ্যাড্রেস পাবো কোথায়? কিন্তু হঠাৎ বইটা ভালো, মেলাটা তো 1 মাসের উপর ছিল, ওই সুরের আগে টেস্ট করে দেখতে হতো, খেয়েছি, কিন্তু ভাবলাম যে নেবো করে আর নেওয়া হয়। খুব ভালো আছে, তাহলে দুনিয়া চলে, তাই জন্য ওই ভালোর মধ্যে পেয়ে গেছে একটা, তাই জন্য। চলো লাঞ্চ সেরে নিই। আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, যেই প্ল্যানটা ছিল সেখানে। আমি একটুখানি বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি হচ্ছে পলাশপ্রদীর বাড়ি। আমার একটা কলিগ, আমাদের একটা কলিগ স্বরা, তার ফেয়ারওয়েল, তো সে টিম চেঞ্জ করছে, কোম্পানি না, তো তাই জন্য একটা ছোটোখাটো ফেয়ারওয়েল, গিয়ে কেক অর্ডার করবো। ES 4 लिख दीजिए, 4 नेक्स्ट 4, हाँ नीचे नेक्स्ट। जर्नी চলো, আমি চলে এসেছি। আর নাইস প্লেস, ইন্দিরানগর আমরা আগেও আসতাম আমি সব করতে। 4th floor I think। আজো আজো। I mean, this is not like birthday, this is like farewell, you know? So Yes. I'm supposed to feel bad. क्या बोलूं मैं, हैप्पी फेयरवेल। Farewell to you, happy farewell to you। मैं गाना नहीं गा रहा, उसका ही जा रहा है ना। अरे कुछ भी नहीं है उसमें, ये ले लंच पूरे
চপ সিঙ্গারা, এটা সিঙ্গারা, এটা সিঙ্গারা, এটা চপ, আলুর চপ আছে, মোচার চপ আছে, সব আছে। মোচার চপ আছে, খুব সুন্দর। এই যে আলুর চপ বা সিঙ্গারা রাত্রিরে আর খেতে পারবো না। ঠিক আছে, খাও না একটুখানি, গরম একদম প্রচন্ড। ওই ছোট ওই গিয়ে ওই পেয়ে গেছে, দুধ পেয়ে গেছে ছোট ছোট, ঠিক আছে, ওইটার জন্য গেছিলাম অ্যাকচুয়ালি। এগুলো গরম গরম আছে। চলো চায়ের সাথে খেয়ে নিই। আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর ফেরার সময় মারাতুরি সিগনালে দেখলাম কিছু প্রমোশনের জন্য, জানি না, এরকম বানি বানি মাথায় লাগিয়ে ঘোরাঘুরি করছে, খুব কিউট দেখতে লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকেও দেখা। বিয়ের সময় যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করেছিলাম ওটাকে ধোয়ার জন্য, অনেক আগে মিশো থেকে আমি একটা সিলিকনের মেকআপ ক্লিনার আনিয়েছিলাম, তো ওটা দিয়ে এখন ক্লিন করছিলাম। ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ যা দেবে দাও, নিয়ে ওটা দিয়ে একটুখানি ঘষলে দেখতেই পাচ্ছ অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে, সব নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে, মেকআপটা বেরিয়ে যাচ্ছে। তো এটা খুব ভালো, তোমরাও ইউজ করতে পারো। বাড়িতে ফিরে একটুখানি রেস্ট করে সবাই মিলে ব্যাডমিন্টন খেলতে এসেছি, জাস্ট ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য। তো সিঙ্গলস খেলছি, আজকে যেহেতু খালি 3 জন আছি, 4 জন নেই। একটুখানি অ্যাক্টিভিটি করা বা ওয়াক করা খুব ইম্পর্টেন্ট, তো তাই জন্য ভাবলাম আজকে সেরকম ওয়াক হয়নি, তো একটুখানি ব্যাডমিন্টন খেলে নিই। দুপুরে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছে, মাটন বিরিয়ানি একদম জমে, তো বেশ ভালো মজা হয়েছে আজকের দিনটা বেশ ভালো ছিল। খেলে পাশেই একদম ফুড কোর্ট, তো একটুখানি একদম প্লেন এগ হাক্কা নুডলস নিয়ে নিলাম, ওটা বানাচ্ছে, খেয়ে নেবো, খেয়ে বাড়ি চলে যাবো। অনেকক্ষণ জুসের দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম একটা জুস নিই, কিন্তু তারপর ছেড়েই দিলাম। একটুখানি হাঁপিয়ে গেছি, জামা কাপড় নিয়ে বসলাম। দেখো জামা কাপড়গুলো তুলে এনেছি, এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে হবে, ভাঁজ করে ঢোকাবো। কিছু এর মধ্যে দিল্লির আছে, কিছু এর মধ্যে আগেকার আছে, কিছু শাড়ি টাড়ি পরেছিলাম ওগুলো কাচাকুচি হয়েছে, সব ভাঁজ করতে হবে। একটুখানি ভালো করে হেড ম্যাসাজ করে আজকে শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠে যাবো। চলো আজের জন্য এইটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, দেন ফাইনালি জয় ভারত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ মন দিয়ে আরও ভালোবাসা দাও, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর তোমাদের সব ফিডব্যাক, তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছে। আমি হয়তো 1-2 দিন মিস করে গেছি, বাট মারা দেখে সব করে, তাও যদি কিছু মিস হয়ে যায় খারাপ ভেবো না, নিশ্চয়ই রিপ্লাই দেওয়া হবে। টাটা। আর তোমরা কেউ জিজ্ঞেস করেছিলে এই ঘরের পাতাগুলো আমি কোত্থেকে কিনেছি, জানি না কবে কে জিজ্ঞেস করেছিল, অতটা মনে পড়ছে না আমার। এগুলো আমি মিশোর থেকে কিনেছি, আর অলমোস্ট 2.5-3 বছর হয়ে গেল। কাচিও নি, কিছুই না, এর মধ্যে ধুলোও ধরে না, আর কোয়ালিটিও খুব ভালো। তো তোমরা দেখতে পারো, এটা আমি দেখবো, লিঙ্ক পাঠিয়ে দেবো মিশো থেকে। যদি কারোর দরকার হয় প্লিজ কমেন্টে জানিও, আমি তাহলে পরের ভিডিওতে লিঙ্কে অ্যাড করে দেবো। চলো, গুড নাইট।